হ্যালো এভরিওয়ান, দিস ইজ কিতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা শুধু তাদের জন্য যারা ভয়েস চেঞ্জ ভয় পাও। দিস ক্লাস ইজ জাস্ট অনলি ফর ইউ হু আর ভেরি এফ্রিড অফ ভয়েস চেঞ্জ। যারা প্রায় কনফিউজ থাকো যে একটা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ বানাবো, এই ভয়টা অনেকের মধ্যেই রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের মনের যত ডাউট রয়েছে সবগুলি একেবারে ক্লিয়ার করে দেব। তো পুরো ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। সবচেয়ে প্রথমে এই যে ভয়েস চেঞ্জ এর অর্থ কি জানো? ভয়েস চেঞ্জ কথার অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন মানে কি? বাচ্য পরিবর্তন মানে হচ্ছে কথার পরিবর্তন। ঠিক আছে, এই ভয়েস চেঞ্জ দুই রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, সবচেয়ে প্রথমে আমাদের এটা জানা উচিত যে অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যে সেন্টেন্সের শুরু আমরা কোনো সাবজেক্ট দিয়ে করি। যখনই আমরা কোনো সেন্টেন্সের শুরুটা কোনো সাবজেক্ট দিয়ে করব সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্স সাবজেক্ট না লিখে সেন্টেন্সটি যদি আমরা অবজেক্ট দিয়ে শুরু করি তাহলে সেই সেন্টেন্সটা হবে প্যাসিভ ভয়েস। ওকে, এবার সাবজেক্ট অবজেক্ট অনেকের কাছে হয়তো কনফিউজ লাগছে। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, তোমরা সেন্টেন্সটা শুধু দেখো। আই লাইক ইউ মানে কি? আমি তোমাকে পছন্দ করি। কে তুমি তোমার বাবাকে বললে, মাকে বলে যে মা আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। আমি তোমাদের পছন্দ করি, আই লাইক ইউ। ওকে, তো এই সেন্টেন্সে শুরু হয়েছে আই দিয়ে। আই কি? আই হচ্ছে সাবজেক্ট। আমরা যার সম্পর্কে কথা বলি, কার সম্পর্কে? আমার সম্পর্কে বলছি, যে আমি তোমাদের ভালোবাসি, আমার সম্পর্কে বলছি, মানে এখানে আই হচ্ছে সাবজেক্ট। ওকে, আই হচ্ছে সাবজেক্ট। আর ইউ কি? ইউ হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, আর এই লাইক শব্দটা কি বলতো? লাইক শব্দটি হচ্ছে এখানে ভার্ব, বলতে পারি মেইন ভার্ব বলতে পারি। ঠিক আছে, তাহলে আই লাইক ইউ এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলতে পারবে? এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, অথবা অনেকে এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে। ওকে, এবার এই সেন্টেন্সটা যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার এই সেন্টেন্সটাকে যখন তুমি প্যাসিভ করতে চাইবে তখন কি করব জানো? এবার দেখো, আই লাইক ইউ এটা তো সবাই বলে, কিন্তু কখনো কি শুনেছো কেউ বলতে যে তোমাকে আমার দ্বারা পছন্দ করা হয়, তোমাকে আমার দ্বারা সম্মান করা হয়, তাদেরকে বা ধরো বলটা তাদের ধারা খেলা করা হয়, এরকম কেউ বলে না। কিন্তু যদি বলে তবে সেটা হবে প্যাসিভ ভয়েস। এবার যদি আমি বলি যে তোমাকে আমার ধারা পছন্দ করা হয়, অর্থাৎ যদি এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় আনি, হ্যাঁ, আর এই যে সাবজেক্ট হচ্ছে সেটাকে যদি এই সাবজেক্টটা দেখো, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনলাম আর এই সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাব। আই যখন অবজেক্টের জায়গায় যাবে তখন আইটা হয়ে যাবে মি, এবং আইটা একা যায় না, আই যে কোনো জায়গায় গেলে মানে আই যখন অবজেক্টের জায়গায় যায় তখন আইটা মি হয়ে যায় এবং তার সঙ্গে একটা বাই থাকে। ঠিক আছে, এবার এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে লাইক। এই লাইক শব্দটা দেখেই বুঝতে পারছি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখনই কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ বানাবো তখন আমরা সাবজেক্টের পরে হয় আমরা ইজ অথবা এম অথবা আর বসাবো। ঠিক আছে, হয় ইজ নতুবা এম নতুবা আর বসাবো, এটা মনে রাখবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট ইউ। ইউ এর সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বসাই? আমি সাবজেক্ট ইউটাকে লিখে দেই ইউ। ইউ এর সঙ্গে আমরা কাকে বসাই? আর বসাই। আমরা কার সঙ্গে আর বসাই? যদি কখনো আমরা ইউ উই কিংবা দের ব্যাপারে কোনো কথা বলি তখন আমরা আর বসাই। ওকে, যদি আমরা কখনো আয়ের বিষয়ে কথা বলি আয়ের সঙ্গে আমরা এম বসাই। আর যদি আমরা হি সি কিংবা ইট
কিংবা কোনো নামের কথা বুঝায়, তাহলে হি সি ইট নেমের সঙ্গে আমরা সবসময় ইজ বসাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউ আছে তাই আর হয়েছে। এবার মুখ্য যে বিষয়টা তোমাদের বুঝতে হবে, একেবারে মুখস্থর মতো করে নেবে, সেটা হচ্ছে যে কোনো প্যাসিভ ভয়েসে আমরা আমাদের মেইন ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, মেইন ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে লাইকের থার্ড ফর্ম কি? লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইক। ওকে, যে কোনো প্যাসিভ ভয়েসে এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, এটা মনে রাখবে। এবার এগুলোকে আমি একটু সুন্দর করে লিখি যে ইউ আর লাইকড বাই মি, অর্থাৎ তোমাকে আমার দ্বারা পছন্দ করা হয়, তোমাকে আমার দ্বারা পছন্দ করা হয়। এবার এই যে আর আছে, এই আরটাকে যদি আমি ওয়াজ লিখি তাহলে কি হবে? সেন্টেন্সটা পাস্ট টেন্সে চলে যাবে। এবার আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। আবার যদি বলি, একটু নিচে লিখি, আবার যদি বলি হি লাভড ইউ। আচ্ছা, এখানে লাভস থেকে কি বুঝতে পারছো? যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, আর এখানে লাভের জায়গায় লাভ, এই লাভ দেখে কি বুঝতে পারছি? যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, এতটুকু আশা করি তোমরা টেন্সের এই বেসিক জিনিসগুলো অবশ্যই তোমরা জানো। তো এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে? এটা তো অ্যাক্টিভে আছে, এবার এটাকে আমরা প্যাসিভ বানাবো। তাহলে কবে? ইউ, সেন্টেন্সের প্রথমে ইউ চলে আসবে। প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে ইউ আর, লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভ, বাই কার দ্বারা? হিটা, হি যখন প্যাসিভ ভয়েসে যাবে অবজেক্টের জায়গায়, হিটা হয়ে যায় হিজ অথবা হিম। ওকে, তাহলে কি হবে? ইউ আর লাভড বাই হিম, অর্থাৎ তোমাকে তার দ্বারা ভালোবাসা হয়। সহজ কথায় হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। প্যাসিভও হয়ে যাচ্ছে যে তোমাকে তার দ্বারা ভালোবাসা হয়, অর্থাৎ কথা একটাই, বলার ধরন মানে পরিবর্তন হয়ে গেছে। এবার দেখো হি লাভড ইউ মানে কি? সে তোমাকে ভালোবাসতো, সে তোমাকে ভালোবাসতো। তাহলে এখানে কি লিখবো? ইউ। এটা কি লাভ? কোন লাভ? এই লাভ শব্দটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আমরা ইউ এর সঙ্গে কি বসাবো? ওয়্যার বসাবো। আর লাভ তো অলরেডি আছে ভার্বের থার্ড ফর্মে, তাহলে লাভ বাই কার দ্বারা? হিটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হিম। এবার দেখো কি হয়েছে, হি লাভড ইউ, সে তোমাকে ভালোবাসতো, ইউ ওয়্যার লাভড বাই হিম, তোমাকে তার দ্বারা ভালোবাসা হতো। হ্যাঁ, কথা একটাই, শুধু আমরা দুই রকম করে বললাম, মানে শুধু অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা আমরা সাবজেক্ট দিয়ে শুরু করেছি, আর প্যাসিভ ভয়েসে আমরা সেন্টেন্সটা আমরা এই অবজেক্ট দিয়ে শুরু করেছি, আর কিচ্ছু না। খুব সিম্পল ভয়েস চেঞ্জ। এতটুকু বুঝেছো তাই না? যদি সত্যি বুঝে থাকো অবশ্যই লাইক করবে, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।